আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নতুন ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে তৈরি করে দেখাবো শিরখুরমা রেসিপি। এর জন্য আমি প্যানে দিয়ে দিয়েছি ঘি 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিলাম কাঠবাদাম কুচি, কাজু বাদাম কুচি আর কয়েকটা খেজুর ছোট ছোট টুকরো করে নিয়েছি। এগুলো আমি ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম আঁচে রাখতে হবে, হাই হিটে রাখা যাবে না, বাদামগুলো পুড়ে গেলে ভালো লাগবে না খেতে। দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে, 2 টুকরা দারচিনি, 2টা এলাচ। এটা দিয়েছি আমি স্মেলের জন্য, স্মেলটা যেন ভালো আসে এজন্য দেওয়া। এগুলো ভাজা হয়ে গেলে আমি চুলার জালটা অফ করে দিব আর অ্যাড করব হচ্ছে কিশমিশ। কিশমিশ চুলা জ্বালিয়ে ভাজতে গেলে ফুলে উঠবে আর তিতা হয়ে যাবে, খেতে কিন্তু আর টেস্ট লাগবে না। এর জন্য চুলাটা অফ করে কিশমিশ ভাজতে হবে। এরপরে এগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। সেম প্যানে আবারও ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে 1 কাপ আনন্দের কুলচান সেমাই নিয়েছি, আমি পাকিস্তানি সেমাই, যেটা ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এগুলোকে আমি ঘিয়ের মধ্যে ভেজে নিব। যখন সেমাইয়ের কালার চেঞ্জ হতে শুরু করবে, এই পর্যায়ে আমি চুলার জাল অফ করে দিব। চুলার আঁচটা কমিয়ে সেমাইটা লো হিটে ভাজতে হবে যেন পুড়ে না যায়। এখন আমি সেমাইগুলোকেও তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি আরেকটা প্যানে 1.5 কেজি দুধ দিয়েছি। দুধ জাল করেই রেখেছিলাম আগে থেকেই। 1.5 কেজিকে জাল দিয়ে 1 কেজি করে রেখেছি। দুধগুলো ভালো করে বলক আসতে আমি দিয়ে দিব 1 চিমটি পরিমাণ জাফরান। ডেজার্ট আইটেম সবসময় ঠান্ডা খেতেই ভালো লাগে, আর এই ডেজার্টটা তো খেলে মনে করবেন যে কি যে এতদিন খেলেন না, আর খেলে বুঝবেন যে আজকে কি খাচ্ছেন। এখানে আমি স্যাফরন 1 চিমটি পরিমাণ, 1 চিমটি বললে ভুল হবে, আমি এখানে 4 চামচ দিয়ে 1 চামচ দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, এটা মিষ্টিকে ব্যালেন্স করবে, এজন্যই অল্প পরিমাণ আমি লবণ দিয়েছি। এই পর্যায়ে আমি ভেজে রাখা সেমাইগুলোকে অ্যাড করে দিচ্ছি। সেমাইগুলো ফুটে উঠতেই দিয়ে দিব আবার ভেজে রাখা বাদাম, খেজুর আর কিশমিশ গুলোকে একসাথে দিয়ে দিয়েছি। এখন আমি মিষ্টির জন্য অ্যাড করে দিব কনডেন্সড মিল্ক। 1/2 টিন পরিমাণ কনডেন্সড মিল্ক আমার এখানে লেগেছে। আপনারা চাইলে চিনি দিয়ে করতে পারেন, কিন্তু কনডেন্সড মিল্কটা ইউজ করলে একটু ক্রিমি ভাবটা বেশি আসে, এই কারণে আসলে কনডেন্সড মিল্ক অ্যাড করা। আর খেতে স্বাদের মাত্রাও অনেক গুণ বেড়ে যায়। ভালোভাবে ফুটে উঠলেই কিন্তু আমি নামিয়ে নিব এটা চুলা থেকে। চুলার জাল অফ করে দিব। খুবই সহজ একটা রেসিপি, অল্প সময়ে দামি ডেজার্ট রেসিপি। খেতে এতটাই আমি এতটা টেস্টি। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসা ট্রাই করবেন, একবার হলেও রান্না করে খাবেন। সেমাইটা এখন আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আমি নরমাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা করে। এটা ঠান্ডা হলে আমি সার্ভ করব। আমি আগেই বলেছি ডেজার্ট আইটেম সবসময় ঠান্ডা খেতেই ভালো লাগে। দেখুন এর ফাইনাল লুক। আজকে আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। আসসালামু আলাইকুম।